हे गाइस अस्सलामु अलैकुम वेलकम माई यूट्यूब चैनल साकिर खान ब्लग्स। तो आमी जे मरीन ड्राइवे गेছিলাম तो आमी लोकल लोग के रैंडम लोग के आमी जिज्ञास করেছিলাম যেমন কোশ্চেন জিজ্ঞাস করেছিলাম তাদেরকে আমি কিটক্যাট দিয়েছিলাম। আজকে আমার বন্ধুদেরকে আমি কোশ্চেন জিজ্ঞাস করব, কোশ্চেনের যদি সব উত্তর দিতে পারে আমার তরফ থেকে কিটক্যাট দেবো। আর আমার আরেকটা টাস্ক আছে, আমার এই যে পকেটে দেখতে পাচ্ছ কাগজ আছে, এই কাগজের মধ্যে চারটা জাতীয় পতাকা রং আছে, একটা আছে পাকিস্তান আর একটা আছে বাংলাদেশ আর দুটা ইন্ডিয়া। তো ওদেরকে প্রথম আমি দুটা ইন্ডিয়ানের ফ্ল্যাগ দেবো, ওরা যদি এই দুটো ফ্ল্যাগ যদি নিজেদের কাছে রেখে দেয় তাহলে আমি ওদেরকে টাকা দেবো নি। এরা যদি আমি বলবো এই ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো তোমরা যদি ছিঁড়ে দাও তোমাদেরকে আমি 500 টাকা দেবো। আর একটা টাস্ক আছে, তোমরা যদি আমার এই ভিডিওটায় যদি 1000 কি 2000 ভিউজ আসে, ভিউজের মাধ্যমে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি আমার কমেন্টে তোমরা যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্ক্রিনশটটা যদি দাও তো আমি তোমাদেরকে আমার তরফ থেকে 1000 টাকা তো আমি তোমাদেরকে রিডিম করব। যে হোক করে আমি যেমন ফেসবুক থেকে যেমন ইউটিউব থেকে যেখানে আমি তোমাদের মেসেজ থেকে নিয়ে তোমাদেরকে 1000 টাকা গিফট করব। কি করতে হবে, যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিয়ে আমার স্ক্রিনশটটা তোমরা কমেন্টে যদি দাও আর 500টা যদি সাবস্ক্রাইব হয়ে যায় আমার তরফ থেকে তোমাদেরকে দেবো আমি 1000 টাকা গিফট। চলো আমার বন্ধুদেরকে ধরা যাক, যে কোশ্চেনগুলো বলবো তোমরা যদি জানো আমার ফেসবুক ইউটিউবে তোমরা কমেন্ট করে বলতে পারো। চলো শুরু। তো গাইস এই দুজনকে দেখতে পাচ্ছ, আমরা একই রুমে থাকি, ব্যাচেলার রুমে। তো এদেরকে জিজ্ঞাসা করে নিই তো কত বছর মুম্বাই আছে। তো তুমি কত বছর মুম্বাই আছো? তো তুমি কত বছর আছো? 3 সাল। তো এইটার নাম দেখতে পাচ্ছ, এর নাম মাসাদুল আলী। তো এটা আমার দাদা হয় সাদ্দাম হোসেন খান। তো এদেরকে আমি দুটা ফ্ল্যাগ দিয়েছি, দুটাই ইন্ডিয়ানের ফ্ল্যাগ। আমি তোমাদেরকে বলেছিলাম টাস্ক আছে, তো আমাদের যদি ইন্ডিয়ানের ফ্ল্যাগগুলো তারা যদি ছিঁড়ে দেয় তাদেরকে আমি আমার তরফ থেকে 400 টাকা তো দেবো। তো দেখা যাক এরা দুজন কি করে, সাদ্দাম আর মাসাদুল। তো আমি যে তোমাদেরকে টাস্কটা দিয়েছি, এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা আছে, তুমি কি এই ফ্ল্যাগটা ছিঁড়তে পারবে? না, ছিঁড়তে পারবো না। কেন ছিঁড়তে পারবে না? যেহেতু আমাদের দেশের পতাকা, আমাদের দেশের গর্ব। আচ্ছা, সাদ্দাম দাকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি, সাদ্দাম দা করতে পারে নাকি এই যে 400 টাকার জন্যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা ছিঁড়তে পারে নাকি? না না, এটা আমি ছিঁড়তে পারবো না। এটা আমাদের দেশের হচ্ছে যে পতাকা, এটা ছিঁড়া যাবে না কোনো মতেই। আচ্ছা ঠিক আছে, সাদ্দাম দা বলেছে। তো আমি আর দুটো ফ্ল্যাগ দেবো, ওইটা অন্য দেশের ফ্ল্যাগ। আমি জানি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের তো সম্মান করবে, আমি আরেকটা দুটো ফ্ল্যাগ দিচ্ছি, সেই ফ্ল্যাগকে সম্মান করে নাকি দেখা যাক। তো গাইস আমি দুজনকে দু দেশের এই যে পতাকা ফ্ল্যাগ দিয়ে দিয়েছি। তো মাসার সামনে আছে পাকিস্তানের ফ্ল্যাগ আর সাদ্দাম হোসেন খানের কাছে আছে বাংলাদেশের। তো আমি আমাদের ইন্ডিয়ার পতাকার বলেছিলাম 400 টাকা দেবো, তারা দুজনেই কেউ এমন ফ্ল্যাগটা ছিঁড়তে চায়নি। তো আমি অন্য দেশের ফ্ল্যাগ নিয়ে আসছি, তো ওরা দুজন যদি ছিঁড়তে পারে তাদের আমি অ্যামাউন্টটা আরও একটু বেশি করে দেবো। তো মাসাকে প্রথম জিজ্ঞাস করছি, তো মাসা তোমাকে আমি এই যে পাকিস্তানের ফ্ল্যাগটা দিয়েছি, তোমাকে আমি 1000 টাকা দেবো, তুমি এই পাকিস্তানের ফ্ল্যাগটা কি ছিঁড়তে পারবে? না, আমি ছিঁড়তে পারবো না। যেমন হচ্ছে আমার নিজের দেশের পতাকা আমার কাছে যেমন গর্ব, সেরকম তাদের পতাকাও তাদের দেশের কাছে গর্ব। আমি চাইবো যে সবার পতাকা সবার কাছে সমান হোক। এই তো মাসা ঠিকই বলেছে। তো সব দেশেরই যেমন আমাদের ইন্ডিয়ার পতাকা আমাদের কাছে গর্ব, তো সব দেশেরই পতাকা সবার কাছে গর্ব। তো আমি সাদ্দাম দাকে জিজ্ঞেস করছি, সাদ্দাম দা যদি এই পতাকাটা ছিঁড়তে পারে বাংলাদেশের, তাকেও আমি 1000 টাকা দেবো। যেহেতু এটা আমাদের পড়োশি মুল্ক, সেই জন্যে এদের সঙ্গে সম্পর্ক আমাদের রাখা ভালো। তারাও যেমন তাদের পতাকাকে সম্মান করে, আমাদেরও পতাকাকে আমরা সম্মান করি। সেই হিসাবে তাদের পতাকাকে আমাদের সম্মান জানানো উচিত এবং তারাও সেই দেখে আমাদের পতাকাকে সম্মান জানাবে এবং আমাদের বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে দুই দেশের মধ্যে। সেই হিসাবে এই পতাকাকে আমাদের ছিঁড়া ঠিক হবে না। তো ঠিক আছে, সাদ্দাম দাও ঠিকই বলেছে, যেমন সাদ্দাম দা যে কথাগুলো বলেছে। তো আমি বলেছিলাম আমি এই যে সাদ্দাম দাকে আর মাসাদুলকে আমি ছোট ছোট যেমন আমাদের দেশে কি কি আছে যেমন কোশ্চেন জিজ্ঞাসা করব, যদি তারা বলতে পারে আমার তরফ থেকে কিটক্যাট দেবো। আর যে সবচেয়ে বেশি এই যে কোশ্চেনের উত্তর দিতে পারবে তাকে আমার তরফ থেকে 200 টাকা দিয়ে হবে। চলো শুরু করা যাক। আমার যে ছোট ছোট কোশ্চেনগুলো আছে আমার ফোনে স্ক্রিনশট করা আছে। তো
তো আমি প্রথম জিজ্ঞাস করব, মাসাকে জিজ্ঞাস করব। তো আমাদের দেশ স্বাধীন কত সালে হয়েছিল ওইটা জিজ্ঞাস করব প্রথম। মাসা জানি নাকি আমি জানিনি, তাও তো মাসাকে জিজ্ঞাস করা হচ্ছে। আমাদের ইন্ডিয়া কত সালে স্বাধীন হয়েছিল? 1947 সালে। তো সঠিক উত্তর দিয়েছে। তো মাসাকে আমার তরফ থেকে আমি একটা কিটক্যাট দেবো। তো কিটক্যাটটা দাও। কিটক্যাট বলছি, সরি, ডেরি মিল্ক আছে। তারপরে আমি সাদ্দামদাকে জিজ্ঞাস করছি, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামের নাম কি? তো সাদ্দামদা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামের নাম কি? ওই দেশে আমি ওই গ্রামেও থাকি, সেই গ্রামের নামটা তুমি বলতে পারবে কি? সুন্দর বিদ্যাসাগর গ্রামের নাম, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামের নাম কি? তো সাদ্দামদা মনে হচ্ছে জানেনি। সাদ্দামদা ওই গ্রামেও থাকে, ঘাটাল শহরে। তো আমি আরেকবার মাসাকে জিজ্ঞাসা করে নিচ্ছি। তো মাসা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামের নাম কি? বীরসিংহ গ্রাম। তো মাসা জানে, সঠিক আনসার বলেছে। তো আমিও জানি ওটা, তাও সাদ্দামদা আমি জানি জানতো, তাও মাসা জানে। মাসা সঠিক আনসার বলেছে। মাসাকে আমার তরফ থেকে আরেকটা ডেরি মিল্ক দেওয়া হচ্ছে। তো মাসা, এলাও তোমার ডেরি মিল্ক। পরের কোশ্চেনটা মাসাকে ধরা হচ্ছে। তো বাল্য বিবাহ আইনটা বন্ধ কে করেছিল? মাসাদুলকে জিজ্ঞাসা করা হচ্ছে, বাল্য বিবাহ আইনটা কে বন্ধ করেছিল? মাসা বলতে পারবে? বলতে পারবো, একটু সময় দিতে হবে। তো মাসা একটু ভাবছে, তো সময় দেওয়া যাক, 5 সেকেন্ড কি 20 সেকেন্ড দেওয়া যাক। নামটা সেরকম মনে আসছে না, তবুও আমি একটা নাম বলছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। না, এটা ভুল আনসার বলেছে। তো আমি সাদ্দামদাকে জিজ্ঞেস করছি, তো বাল্য বিবাহ কে আইনটা বন্ধ করেছিল? সাদ্দামদা, এটা বলতে পারবে কি তুমি? আমার যতটা মনে হচ্ছে রাজা রামমোহন রায় হতে পারে, এটা আমার তোমার যতটা মনে, কনফিডেন্সে কি বলছো তুমি? রাজা রামমোহন রায় হবে এটা আমার। তো সাদ্দামদা সঠিক উত্তর বলেছে। সাদ্দামদা সঠিক আনসার বলেছে, বাল্য বিবাহ তো আইনটা বন্ধ করেছিল রাজা রামমোহন রায়। তো সাদ্দামদা আর একটু কিছু বলতে চাই। রাজা রামমোহন রায় এটা বন্ধ করেছিল, এবং তিনি আরও একটা কাজ করেছিল, হ্যাঁ। যেটা আমার মতে জানা। তিনি সতী প্রথা, যেটা হচ্ছে যে মানে বিধবা যারা হয়ে যেত হ্যাঁ। তাদেরকে হচ্ছে যে জালি দিত, হচ্ছে যে তার স্বামীর সঙ্গে, সেই জিনিসটাও তিনি বন্ধ করেছিল। তো এইটাই হচ্ছে যে ভালো কাজ করেছিলেন তিনি। এটা আমার জানা ছিল, বাট অতটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারছিলাম না, যে ওইটা একটু ডাউট ছিল, সেই হিসাবে আমি বললাম আর কি। আচ্ছা, সাদ্দামদা সঠিক আনসার দিয়েছে। তো আমার তরফ থেকে তাকে ডেরি মিল্ক দেওয়া হবে। তো ক্যামেরার সামনে সবাই একটু ভয় খায়, যেমন সাদ্দামদা, মাসা। তো প্রথমে আমার ক্যামেরার সামনে ভিডিও শ্যুট করছে, তার জন্য একটু ভয় লাগছে। আমিও জানি, আমি যখন প্রথম ভিডিও শ্যুট করছিলাম তো আমাকেও খুব ভয় লাগছিল। চলো, তার পরবর্তী কোশ্চেনটাও আমি জিজ্ঞাসা করব, যদি বলতে পারে আমার তরফ থেকে তো কি ডেরি মিল্ক দেওয়া হবে। তো সাদ্দামদাকে আমি একটা ডেরি মিল্ক দিয়ে দিচ্ছি। তো সাদ্দামদা, এলাও তোমার ডেরি মিল্ক। তো তার পরবর্তী কোশ্চেনটা জিজ্ঞাসা করো। তার পরবর্তী কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। তো মাসাকে জিজ্ঞাসা করব, তো আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছিল? এটা সহজ কোশ্চেন, আমি জানি। এটা বলতে পারবে নাকি আমি জানি না। মাসা বলতে পারবে নাকি? যদি না বলতে পারি আমি সাদ্দামদাকেও বলতে জিজ্ঞাসা করব। তো আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক উত্তর দিয়েছে। আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় গান লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো মাসাকে আমার তরফ থেকে দেওয়া হবে ক্যাডবেরি ডেরি মিল্ক। তো আমি মাসাকে নিয়ে দিচ্ছি। আমার একটু একটু ভিডিওটা ফার্স্টেও করে দেবো। তার পরবর্তী কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। তো আমার ফোনে স্ক্রিনশট করে আছে, আমি একটা একটা কোশ্চেন জিজ্ঞাসা করব। আমি আনসার উত্তরগুলো জানি। তো সাদ্দামদাকে জিজ্ঞাসা করব, আমাদের কলকাতার সবচেয়ে বড় পার্কের নাম কি? কলকাতায় সবচেয়ে বড় আর সবচেয়ে ফেমাস পার্কের নাম কি? আর কত সালে ওইটা চালু করা হয়েছিল? আর উদ্বোধনটা কে করেছিল? সে তার নামটাও না বলতে পারলে তো কোথায় আছে পার্কটা কলকাতায়, তার নাম কি ওইটা বললেও চলবে। না, এই বিষয়ে আমার জানা নেই। তো মাসা বলতে পারবে কলকাতার সবচেয়ে বড় পার্কের নাম কি? পার্কের নামটা বলতে পারবো শুধু, হ্যাঁ। ইকো পার্ক।
তো মাসা সঠিক বলেছে, কলকাতার সবচেয়ে বড় পার্ক, সবচেয়ে ফেমাস পার্কের নাম হলো ইকো পার্ক। আর পার্কটা উদ্বোধন হয়েছিল 2012 সালে উদ্বোধন হয়েছিল। তো আর যে উদ্বোধন করেছিল মমতা ব্যানার্জি, তো আমাদের পার্কটা কলকাতার উদ্বোধন করেছিল। তারপর পরবর্তী প্রশ্নটা আবার জিজ্ঞাসা করা হবে মাসাকে। সাদ্দামদা ভুল আনসার দিয়েছে, তার পরবর্তী কোশ্চেনটা দেওয়া হবে মাসাদুলকে। মাসাদুলকে আমার তরফ থেকে আবার একটা ক্যাডবেরি ডেইরি মিল্ক দেওয়া হবে। তার পরবর্তী কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করব আমাদের তো 15ই আগস্ট চলে গেছিলো, আমি তো বলেছিলাম মারিন ড্রাইভ যাব, মারিন ড্রাইভে যাওয়া হয়নি। তো মাসাদুলকে আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, বলতে পারলে আমার তরফ থেকে আবার দেবো ডেইরি মিল্ক। তো মাসা, আমাদের যে অশ্বস্তম্ভটা থাকে তার মধ্যে কটা দাড়ি থাকে? 24টা। তো মাসা এটা সঠিক বলেছে, 24টাই থাকে। তো মাসাকে আমার তরফ থেকে আবার দিয়ে হবে একটা ক্যাডবেরি ডেইরি মিল্ক। তো সঠিক বলতে সব যদি মাসা যদি সব উত্তরের ধরো 5টা কি সাদ্দামদার চাইতে যদি বেশি বলে থাকে, তাকে আমি বলেছিলাম 200 টাকা গিফট করব। তো ক্যাডবেরি ডেইরি মিল্কটা নিয়ে নিচ্ছি। পরবর্তী কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করব সাদ্দামদাকে। তো আমাদের আতা গাছে তোতা পাখি কবিতাটি কোন ক্লাসে ছিল? আতা গাছে তোতা পাখি, এটা 2-এ ছিল। তো সাদ্দামদা বললো 2-এ ছিল। এটা তোমরা কি কমেন্ট করে বলতে পারবে? এটা যদি তোমরা বলতে পারো তো তোমার কমেন্টে আমি লাভ চিহ্ন দেবো। তো আমি আরেকবার মাসাকে জিজ্ঞাসা করে নিচ্ছি মাসা কি বলে। তো মাসাদুল, আমি আর একটা কথা বলে দাঁড়াও, সাদ্দামদা কি বলতে চাইছে? এটা 1-এ ছিল মনে হচ্ছে। তো তার আরেকবার আমি মাসাকে জিজ্ঞাসা করে নিই মাসা কি বলতে চাই। সাদ্দামদা উত্তরটা বলেছে আমারও জানা নেই, দেখি মাসাকে বলি। তো মাসা, আমাদের যে আতা গাছে তোতা পাখি কবিতাটা কোন ক্লাসে ছিল? 5-এ ছিল কি 4-এ ছিল, কোথায় ছিল এই কবিতাটি বলতে পারবে? ক্লাস 1-এ। তো সাদ্দামদা আগে বলে দিয়েছিল। সাদ্দামদা যদি প্রথমে আরও আগে বলে দিত তাহলে আমার ভিডিওটা আরও ছোট হয়ে যেত। তো সাদ্দামদাকেই কিটক্যাটটা দিচ্ছি। আর মাসা অনেক কিছু জানে, অনেক কনফিডেন্সও আছে ভিডিওর সামনে। তো আমি সাদ্দামদাকে ক্যাডবেরি ডেইরি মিল্কটা দিয়ে দিচ্ছি। তো পরবর্তী কোশ্চেনটা জিজ্ঞাসা করা হচ্ছে মাসাদুলকে। তো বকা কুমিরের গল্পটি কোন ক্লাসে ছিল? তো মাসাকে জিজ্ঞাসা করছি, তো বকা কুমিরের গল্পটি কোন ক্লাসে ছিল বলতে পারবে? ক্লাস 5। তো ঠিক আছে, এটা ভুল বলেছে নাকি আমি জানি না। তো আরেকবার সাদ্দামদাকে জিজ্ঞাসা করে নিচ্ছি, বকা কুমিরের গল্পটি কোন ক্লাসে ছিল? 3-তে মনে হচ্ছে আমার। তো সাদ্দামদা ভুল বলেছে, বকা কুমিরের গল্পটি ক্লাস 5-এ ছিল। তো আমি মাসাদুলকে আরেকটা ক্যাডবেরি ডেইরি মিল্ক দিয়ে দিচ্ছি। আমি পরবর্তী কোশ্চেনটা জিজ্ঞাসা করছি সাদ্দামদাকে। তো আমি একটা ক্রিকেটার ছিলাম, আমি ক্রিকেট ছেড়ে দিয়েছি কিছু আমার ঘরের পরিবেশের জন্য আমি ক্রিকেটটা ছেড়ে দিয়েছি। তো সাদ্দামদাকে আমি জিজ্ঞাসা করছি, তো আমাদের মুম্বাইয়ে আমরা আছি, সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম কি? তো সাদ্দামদা, তো সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম কি মুম্বাইয়ের? মুম্বাইয়ের সবথেকে বড় স্টেডিয়াম ওয়ানকে স্টেডিয়াম। তো সাদ্দামদা সঠিক বলেছে। সাদ্দামদাকে আমার তরফ থেকে আমি একটা ক্যাডবেরি ডেইরি মিল্ক দিয়ে দিচ্ছি। তো তার পরবর্তী কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করছি মাসাদুলকে। আমি ক্রিকেটে যেমন ছোট ছোট কোশ্চেনগুলো তুলে ধরছি। তো আমাদের কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম কি? আর কত সালে ওই যে কলকাতা স্টেডিয়ামটা চালু হয়েছিল ওইটা না বলতে পারলো তো কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম কি? ওই কলকাতার স্টেডিয়ামটা প্রচুর ফেমাসও আছে। তো তুমি বলতে পারবে? বলতে পারবো, ইডেন গার্ডেন। তো সঠিক বলেছে। তো কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম হলো ইডেন গার্ডেন। আর এইটা যে ওপেন হয়েছিল 1868 খ্রিস্টাব্দে এটা চালু হয়েছিল। তো তারপরের বর্তীটা কোশ্চেনটা আমি ধরবো সাদ্দামদাকে, ওইটাও সহজ কোশ্চেন আছে। তো মাসাদুলকে আমার তরফ থেকে কিটক্যাটটা দিয়ে দিই। তো মাসাদুল 7টা কোশ্চেনের উত্তর দিতে পেরেছে। তো জিজ্ঞাসা করবো সাদ্দামদাকে, কলকাতার সবচেয়ে বড় উঁচু বিল্ডিংয়ের নাম কি? কলকাতার সবচেয়ে বড় উঁচু বিল্ডিংয়ের নাম কি? সে বিল্ডিংটা আবার আমি বলে দিচ্ছি একটুখানি। হুগলি সেতুর সামনেই আছে সবচেয়ে বড় এই যে বিল্ডিংয়ের নাম কি? সবথেকে বড় বিল্ডিংয়ের নামটা তো মনে নেই, কিন্তু এটা টাটার বিল্ডিং, কিন্তু ওইটা বলতে পারছি না নামটা। টাটার তো আরেকবার মাসাকে জিজ্ঞাসা করে নিচ্ছি, আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর 2-একটা কোশ্চেন আছে, মাসাকে জিজ্ঞাসা করে নিই। মাসা, সবচেয়ে বড় কলকাতায় উঁচু বিল্ডিংয়ের নাম কি?
আমার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এইটা কেউ উত্তরটা দিতে পারছে না, আমি একটু বলে দিই। কলকাতার সবচেয়ে বড় বিল্ডিংয়ের নাম হলো দ্য 41, আর ওইটা চালু হয়েছিল 2019-এ। তার রুম আছে 65টা রুম আছে, আর তার উচ্চতা হলো 260 মিটার আছে। আর তার না সরি তার এই যে তালা আছে, যেমন এই যে 65 তালা আছে, আর তার উচ্চতা হলো 260, আর রুম আছে 865টা রুম আছে। তার পরবর্তী আমি কোশ্চেনটা জিজ্ঞাসা করে নেবো মাসাকে। তো এইটা কেউ জবাব দিতে পারেনি, আমি তারপর মাসাকে জিজ্ঞাসা করে নিচ্ছি। তো আমাদের আরেকটা বইয়ের কোশ্চেন যেমন বলছি, তো বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুরথুরে, এই কবিতাটি কোন ক্লাসে ছিল? ক্লাস 5-এ। তো এটাও সঠিক আনসার বলেছে, এটা ক্লাস 5-এ ছিল। আর একবার বলে দিচ্ছি, বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ে থুরথুরে, এটা ক্লাস 5-এই ছিল। তো মাসাকে আমার তরফ থেকে আর একটা ক্যাডবেরি ডেরি মিল্ক দেওয়া হচ্ছে। তো গাইস, আমি আর দুটা কোশ্চেন আছে দিয়ে আমার ভিডিওটা শেষ করে দেবো। তো সাদ্দামদাকে জিজ্ঞেস করব আমাদের ইন্ডিয়ার সবচেয়ে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। তো সাদ্দামদাকে জিজ্ঞেস করছি, তো আমাদের ইন্ডিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? আমাদের ইন্ডিয়ার প্রথম প্রধানমন্ত্রীর নাম ছিল জওহরলাল নেহেরু। তো সাদ্দামদা সঠিক আনসার বলেছে। সাদ্দামদাকে আমি একটা কিটক্যাট ডেরি মিল্ক দিয়ে দিচ্ছি। তারপরের কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করব মাসাকে। তো মাসাকে জিজ্ঞাসা করছি, তো আমাদের একটা কবিতা আছে, তো হিন্দু মুসলমান এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তো এই কবিতাটি কে লিখেছিলেন? মাসাকে আমি জিজ্ঞাসা করছি। মাসা, আমাদের একটা কবিতা আছে, তো এই কবিতাটি কে লিখেছিলেন? এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। কাজী নজরুল ইসলাম। তো সঠিক আনসার বলেছে। তো আমি মাসাদুলকে আর একটা কিটক্যাট দিয়ে দিচ্ছি। তো মাসাদুলকে আর একটু কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করছি। আমার ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো। মাসাকে মাসা এতগুলো কোশ্চেনের উত্তর দিতে পেরেছে, তো মাসাকে জিজ্ঞাসা করি মাসাকে কেমন লাগছে আমার ভিডিওতে আসে। হ্যাঁ, আমাকে খুবই ভালোই লাগছে। আমি প্রথমবার ক্যামেরার সামনে, তাই মোটামুটি আমাকে একটু নার্ভাস টাইপের লাগছে। যে এখন মোটামুটি ঠিক আছে, ভালোই লাগছে যে এতগুলো কোশ্চেনের উত্তর দিতে পেরেছি। ঠিক আছে। তো এটাকে জিজ্ঞাসা করছি, মাসা বললো অনেক কিছু। তো সাদ্দামদা, তুমি আমার ভিডিওতে আসছো, কেমন লাগলো? আর মাসা যে অতগুলো উত্তর কোশ্চেনের উত্তর দিতে পারলো, তোমাকে কেমন লাগলো? আমি প্রথমবার ক্যামেরার সামনে আসছি, তাই একটু নার্ভাস লাগছিল, কিন্তু কিছুক্ষণ ভিডিওটা বানানোর পরে ঠিকঠাক লাগছে, নার্ভাসটা চলে গেছে। তো মাসা আমার বন্ধু হয়, উত্তর দিতে পেরেছে এত সুন্দর, আমি অনেক খুশি। কিন্তু আমি চেষ্টা করব, যদি আমাকে শাকিল ডাকে, ও আমার বন্ধু হয়, ও যদি আমাকে ডাকে আমি আসবো অবশ্যই, কিন্তু আমি জিতার চেষ্টা করব পরের বারে। তো ঠিক আছে, সাদ্দামদা অনেক কিছুই বলেছে। তো আমার ভিডিওটা এখানটাই শেষ করে দিচ্ছি। আই হোপ তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে। তোমাদেরকে আমি বলেছিলাম, তো আরেকটা কোশ্চেন বলে দিয়ে আমি পরে ভিডিওটা শেষ করব। তো আমি বলেছিলাম যে কোশ্চেনের উত্তরগুলো বলে দিবে তাকে আমি 200 টাকা আমি আমার তরফ থেকে গিফট করব। তো মাসা কটা বলতে পেরেছে আমি একটু জিজ্ঞাসা করে নিই। তো মাসা কটা বলতে পেরেছো? 8টা। তো মাসা বলতে পেরেছে 8টা। তো সাদ্দামদাকে জিজ্ঞেস করে নিচ্ছি, তুমি কটা বলতে পেরেছো? আমি 4টা বলতে পেরেছি। তো ঠিক আছে, আরও ভালো ভিডিও করব। তো আমি আরেকটা আমার বলে দিচ্ছি, আই হোপ তোমাদেরকে এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি প্রথমে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে, দিয়ে আমার এই স্ক্রিনশট যদি কমেন্টে দাও, প্রথম যে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিবে, তো আমি আমার তরফ থেকে 1000 টাকা গিফট করব। আই হোপ তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। আরও ভালো ভালো ভিডিও আমি শ্যুট করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে। টেক কেয়ার অ্যান্ড বাই।